দিনাজপুর থেকে আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি এই মাত্র মঞ্চে উপস্থিত হলেন আজকের জনসভা সংগ্রামী প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত শহীদ আবু সাঈদের পরিবারবৃন্দ, উপস্থিত জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার একান্ত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তারপরে আমরা এক জায়গায় উপস্থিত হতে পেরেছি। 2024 সালের 5ই আগস্টের আগে এইভাবে কি আমরা এক জায়গায় জনসভা করতে পারতাম? ব্রিটিশ সরকার দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের জনগণের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট নিয়ে এই প্রায় 1.5 যুগ সময় পার করেছে। বিভিন্ন আন্দোলনের ফলে আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে। আমরা কথা বলতে পারি, আমরা জনসভা করতে পারি, আমরা মুক্ত বাংলাদেশ জনসভা করতে পারছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, পাকিস্তান নামে একটি দেশ এই অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। আপনাদের জানা ইসলামের নামে গঠিত পাকিস্তানে ভারত আশা করেছিল যে ইসলামের আইন চালু হবে, কিন্তু দুর্ভাগ্য 24 বছরের ইতিহাসে পাকিস্তান ইসলামের নামে স্বাধীনতা অর্জন করলেও ইসলামের আইন তারা চালু করে না। যার ফলে ইসলামের সাথে বিশাল বিরোধিতা করার কারণে 24 বছরের মাথায় দেশটি ভেঙে টুকরো হয়ে গিয়েছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এর পরবর্তী পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলে দান করে তারা বলেছিল আপনার অধিকার প্রতিষ্ঠা করবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। আমি জিজ্ঞেস করতে চাই, বিগত 1971 থেকে 2024